যখন হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো প্রকাশ হলো, তখন অপু বিশ্বাস মনে মনে ভাবলো, হোয়াট, আমাকে ছাড়া গ্রুপ হয়ে গেল, অথচ আমি জানি না সেখানে আমার সাবেক প্রেমিকা, সরি প্রেমিক তো না, জায়েদ খান তো মেয়ে, হ্যাঁ সরি সরি জায়েদ খান তো ছেলে, আমার সাবেক প্রেমিক জায়েদ খান আছে, আমার দিদি অরুণা বিশ্বাস আছে, আমার দাদা ফেরদৌস আছে, আমার হাজবেন্ডের বন্ধু মানে সাবেক হাজবেন্ডের বন্ধু রিয়াজ আছে, কিন্তু আমি নাই। এটা কিভাবে সম্ভব? আমাকে ছাড়া তারা একটা গ্রুপ খুলে ফেললো। আমি এত ইম্পর্ট্যান্ট একটা ব্যক্তি, আমি সবসময় টক শোতে গিয়ে কাঁপাই, আমি সুপারস্টারের ওয়াইফ, শেখ হাসিনার সাথে আমার ছবি প্রোফাইল পিকে দেওয়া, আমি কতবার গণভবনে গিয়েছি, আমি 2বার নমিনেশন চেয়েছি, তারপরেও তারা কিভাবে পারলো আমাকে ছাড়া চ্যাট গ্রুপ খুলতে? আমাকে কিভাবে তারা গ্রুপে না নিল? সাধারণত যাদের আর কি গ্রুপিংয়ের মানে মেন্টালিটি আছে না, তাদের কিন্তু ভিতর খুব এগুলো কাজ করে। যেমন আমাদেরই মনে করেন, আমরা যখন ছোট ছিলাম আর কি, আমাদের ফ্রেন্ডদের যখন চ্যাট গ্রুপ হইতো তখন আমাদের খুব মন খারাপ হইতো, আল্লাহ দেখছো ওই চ্যাট গ্রুপে ওকে নিল না। আবার আমরাও বলতাম, এই শোন শোন, ওই মেয়েটা বেশি ভেজাইলে, ওকে কিন্তু আমাদের এই গ্রুপে আনা যাবে না, ও বেশি হচ্ছে ক্লিক বাজায় এবং বেশি ঝগড়াটা বেশি পেঁয়াজ বাজায়, ওর পেটে কথা থাকে না, শোন ওই মেয়েকে হচ্ছে এই গ্রুপে খবরদার আনবি না। আবার আমরা অন্য গ্রুপে যদি জানতে পারতাম কখনো যে আমাদের ছাড়া ওরা আরেকটা গ্রুপ মেনটেন করতেছে, তখন আবার আমাদের খুব খারাপ লাগতো যে হোয়াট, এটা কিভাবে সম্ভব? ও আচ্ছা, এরা তলে তলে এই গ্রুপেও আছে আবার ওই গ্রুপেও আছে। এগুলো হচ্ছে আমরা করতাম। তো অপু বিশ্বাস স্বাভাবিকভাবে খুবই আপসেট হয়েছিল যে কেন তাকে ছাড়া এরকম গ্রুপিং হয়ে গেল। সে আওয়ামী লীগের এত বড় হচ্ছে সমর্থক এবং কর্মী, নেত্রী, সে তো নেত্রীও, 2বার নমিনেশন চাইছে, সে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বগুড়াতে গিয়ে ভাষণ টাষণ দিয়ে আসছে, আমি বগুড়ার মেয়ে এ বলে কান্নাকাটি করে আসছিল, সবারই তো সেগুলো জানা এবং মনে আছে। তারপরে যখন দেখলো যে না, এখানে তো শুধুমাত্র চ্যাটের মানে গ্রুপের বিষয় না, এই গ্রুপে তো এই ধরনের কথাবার্তা হয়তো অরুণা বিশ্বাস, জায়েদ খান, এদের যখন এক একটা জিনিস বের হয়ে আসলো এবং সবাই যখন মনে করলো যে ও মাই গড, এরা এরকম, মিডিয়ার মানুষজন এরকম, যখন এটা নিয়ে চারিদিকে যখন প্রতিবাদ শুরু হয়ে গেল, তখন আর কি সে আরও খুঁজতেছে যে আল্লাহ আল্লাহ, মানে 2 দিন সে ওয়েট করছে যে দেখি আমার কোনো চ্যাট ফাঁস হয় কিনা, আমার কোনো লিঙ্ক ভাইরাল হয় কিনা। ও মাই গড, তখন সে আল্লাহ আল্লাহ জপতেছে, তসবি পড়তেছে, তসবি তো না, তাদের ওইটা কি যে থাকে কতগুলো গোটা গোটা, ওগুলো সে জপতেছে যে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি যেন কোনো গ্রুপে না থাকি। তখন সে আবার আল্লাহ আল্লাহ শুরু করে দিছে যাতে কোনো গ্রুপে সে না থাকে, তার যাতে কোনো চ্যাট মানে ভাইরাল না হয়, কোনো ফাঁস টাস না হয়। তখন সে মনে মনে বলতেছে আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো আমি নাই। কারণ ওদিকে একের পর এক জায়েদ খান বলতেছে না না, আমি ওই গ্রুপে সক্রিয় ছিলাম না, আমি শুধু দেখছি, কোনো মেসেজ দেই না। সাইমন সাদিক বলতেছে আমিও ছিলাম না, আমি না পারতে ছিলাম, বড় ভাইরা যুক্ত করেছে, বলেন যদি বের হয়ে আসে, এটা তো বেয়াদবি দেখায়। মানে কাইন্ড অফ ওরা চ্যাট গ্রুপে নাই, কিন্তু ওরা জীবনে কোনোদিন আওয়ামী লীগ করে নাই, ওরা কোনোদিন হচ্ছে পেঙ্গুইন কোট, সরি মুজিব কোট পরে নাই। মানে ওদের ভাব হচ্ছে এরকম, ওরা হচ্ছে একদম সবসময় নিরপেক্ষ ছিল, ওরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা এগুলো কোনোদিন বলে নাই, একদম খুবই নিরপেক্ষ মানুষজন আমাদের। তারপরে অপু বিশ্বাস হাফ ছেড়ে বাঁচার পরে সে কালকে একটা ফেসবুকে পোস্ট দিছে, সব আলো নিভে যাক আধারে। তখন সে বলতেছে আলো আসবে যে গ্রুপটা, সেটা আধারে মানে নিভা যাক, ভালো হয়েছে যা হয়েছে না হয়েছে, এসব আলো সালোর দরকার নেই, এগুলো সব অন্ধকারে ডুববে যাক। সে ওই ঘটনার সাথে রিলেট করে একটা স্ট্যাটাস দিছে এবং নিচে একটা আঙ্গুল দিয়ে দিছে যে দেখো আঙ্গুল, এই স্ট্যাটাসটা পড়ো। তো এই হচ্ছে বিষয়। এখন বিষয় হচ্ছে কি জানেন, তারে কেন নেয় নাই, এটার কারণ হচ্ছে ওই গ্রুপে যারা ছিল মোটামুটি সবাই যথেষ্ট শিক্ষিত, এবং এদের হয়তো পেটে কথা রাখার অভ্যাস আছে, এবং ওদের যে স্ট্যান্ডার্ড, অপু বিশ্বাসের স্ট্যান্ডার্ড তো হচ্ছে গার্মেন্টস কর্মীদের মতো, ওই লেভেলের, বাসায় যারা হেল্পিং সাহায্যকারী থাকে ওই লেভেলের। এদের সাথে তো মেশার কোনো যোগ্যতা অপু বিশ্বাস রাখে না। এরা সবাই এক একজন ঢাবিয়ান, মন্ত্রী, এমপি, এরা তো এদের লেভেল মেনটেন করে মিশবে। এজন্য অপু বিশ্বাস আওয়ামী লীগের এত বড় প্রকাশ্য সমর্থক হওয়া সত্ত্বেও অপু বিশ্বাসকে তারা গ্রুপে রাখার যোগ্যও মনে করেনি। কিন্তু তার মানে এই না যে অপু বিশ্বাস একদম নিরীহ। অপু বিশ্বাস কাদের সাথে গ্রুপে থাকে যুক্ত জানেন? ওই যে তার কতগুলো
ফ্যান আসছিল না, যারা তাকে নিয়ে ভিডিও বানাইতো, বুবলি ভক্তদেরকে নিয়ে কথাবার্তা বলতো, তার অ্যাডমিন আছে না, জাহিদ, মাহিদ, সোনিয়া, শিমু ফিমু, এই যে এই ধরনের খালাম্মা টাইপের লোকজন, পুচকে টুচকে লোকজন, এদের সাথে সে হচ্ছে গ্রুপ ট্রুপ খুলে মাঝে মাঝে এদের সাথে সে ভিডিও কল করে এবং বলে, দেখো তোমরা আমার পক্ষে বেশি বেশি ভিডিও বানাবা, তোমাদেরকে আমি টাকা দিব, কি কি সহায়তা লাগে বলো, দিব। তো এদের সাথে অপবিশ্বাস করে। অপবিশ্বাস ওই হাই লেভেলে যাওয়ার মতো ব্যক্তিত্ব এতদিন যেহেতু হয় নাই, ভবিষ্যৎ তো আর বাকিই রয়ে গেছে।